তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি আপনারা তো জানেনই না। যাই হোক, আমি যাচ্ছি আমাদের এখানে প্রত্যেক বৈশাখ মাসে কালী পুজোটা হয়। তো আজকে সেই দিনটা আজকে এসে পড়েছে। প্রত্যেক শনিবার বা মঙ্গলবারে হয় বৈশাখ মাসের। তো আজকে হবে, তা ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর পুজো হবে, যজ্ঞ হবে। তো যাই হোক, ওখানেই যাচ্ছি। তো সবাই যাব আমরা, সবার মানে আমাদের পাড়ায় সারা পাড়ার লোক ওখানে খাবে। রান্না বান্না কারোরই নেই, কেউ রান্নাবান্না করবে না, ওখানে সবাই খাবে। তো আর আশেপাশের গ্রামের লোকও আসছে। তো যাই হোক, এখন যাব। যা গরম পড়েছে, তা একটুও বৃষ্টি হচ্ছে না। কালকে তাও একটু মেঘ করেছিল। তো ওরা এখন রেডি হবে। এই যে, আর এই যে আমার ছোটো মেয়ে এখনও রেডি না হয়ে শুয়ে আছে। তো এখন প্রায় 8:30 নাগাদ বাজে। তো এখনই যাব, গিয়ে তারপর ওখানে কীর্তন হচ্ছে। তো চলেন ওখানে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন আমি রেডি হয়ে চলে এলাম। আর এদিকে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে সবাই চলে এসছে। তো ওরা পুজোর ওইদিকে চলে গেছে, আর আমি এদিকে দেখছি। কারণ সবাই মিলে যদি আমরা দেখে শুনে না করি কাজটা, কিন্তু তাই জন্য অসুবিধা হয়ে যাবে। তাই সবাই মিলে আমরা দেখে শুনে কাজগুলো করছি। তো চলে এলাম, আগে ঠাকুরের কাছে গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলেন ঠাকুরটা একটু দেখিয়ে আনি যে কত সুন্দর হয়েছে প্রতিমাটা আমাদের। প্রত্যেক বছরে বৈশাখ মাসে মঙ্গলবার আর শনিবার থেকে পুজোটা হয়। তো আগে না, যারা বয়স্ক ছিল এখানে পুজো করতো, প্রথম থেকে পুজো করে এসছে, তারাই কিন্তু করতো। তো এখন সবাই মিলে পুজোটা করে, একদম ছোটোর থেকে বড়োর থেকে সবাই মিলে। তো খুবই আনন্দ হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ হচ্ছে। আর এদিকে শ্যামা মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে। চলেন কীর্তন শোনা যায়। আর এখানে এই মায়ের কাছে জানেন তো, অনেকে মানসিক রেখেছে, তাদের কিন্তু মনের আশা পূরণও হয়েছে। তো তারাই অনেক মানুষ দেখলাম যে শাড়ি এনেছে, যাদের পূরণ হয়েছে, যে অনেকে মানসিক করেছিল শাড়ি দেবে, এই দেবে সেই দেবে, তারা কিন্তু সকলে শাড়ি এনেছে। আর এদিকে একজনা আবার মনের আশা পূর্ণ হয়েছে বলে একটা মায়ের ঘরে পাখাও লাগিয়ে দিয়েছে। তো বেশ হয়েছে, কেননা মায়ের ঘরে একটা পাখা ছিল না, ফ্যান, সেটা দরকার ছিল খুবই। তো এদিকে দেখেন রান্নাবান্না চলছে, আর এদিকে খাওয়াও চলছে। তো এটা শেষ হয়ে যাবে কখন তো জানি না। যাই হোক, রান্নাবান্না থাকতে থাকতে রান্নাটা হচ্ছে, যাতে কেউ এসে ফেরত না যায়। তো তার জন্যই একটু দাঁড়িয়ে সব দিকে দেখাশোনা করছিলাম। তো এদিকে দেখেন, এদিকে গামলায় তরকারি আছে, সব আছে, তার মধ্যেও রান্না বসিয়ে দিয়েছে, যাতে কেউ ফেরত না যায়। তো এদিকে দেখেন আমি খাবার দিতে চলে আসলাম। তো এখন খাবার দিয়ে দেবো। দেখেন কত লোক বসেছে। তো এরকম 8:30 থেকে চলছে। তো যারা দিচ্ছিল তারা দিতে দিতে হাঁপিয়ে গেছে। তো বলছিল আমাদের দিয়ে দিতে। তো আমরাও এখানে 2 ঘন্টা ধরে পরিবেশন করেছিলাম। তো তারপরে লাস্টে খেয়েছি। আর এদিকে আমরা কেউই উপোস করিনি, কেননা আমার ছোটো মেয়ে বলেছিল যে উপোস থাকবে। তো আমি বললাম যে অনেক ছোট তুই, এখন থাকতে হবে না, কেননা সারা রাত জাগতে হয়, সারা রাত ধরে পুজোটা হয়, তারপরে যজ্ঞ হয়, একদম সকাল ভোর হয়ে যায়। কেননা এর আগে আমি অনেকবার এই পুজোটা করেছি, এখন আর করি না, কেননা এখন আমার অনেকগুলো ওষুধ খেতে হয়, আর সেইভাবে না নিয়ম মেনে আর পুজোটা করা যায় না, এর জন্য আর করি না। তো এদিকে দেখেন আমি পরিবেশনটা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখেন লোকজন খাচ্ছে, উঠছে, যাচ্ছে। তো এইভাবেই চলছিল। তো বেশ আনন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে। তো প্রত্যেক বছরে এই পুজোটা আমরা ভালোভাবে করতে চাই, যাতে সবাই আনন্দ পাই, আর সবাই এইভাবে মিলেমিশে খেতে পারি। সবাই মিলে টাকা পয়সা দিয়ে এক জায়গায় খেলে তো পাড়ার লোক খুব আনন্দ হয় কিন্তু, তাই না বলেন? তো এরকমভাবে
আমরা প্রত্যেক বছরে মিলেমিশে এক জায়গায় খাই, আনন্দ ফুর্তি করি, এক জায়গায় থাকি। তো সবাই সারা রাত ধরতে গেলে জাগনা ছিল না, তো প্রায় 1-1:30টার ওপরে সবাই কিন্তু জাগনা ছিল এইভাবে। আর পুরো জমজমাট ছিল মন্দিরটা। তো আমাদের তো বেশ লেগেছে, তো ঘুমাতে ইচ্ছে করছিল না, তবুও ঘুমাতে হয়েছে গিয়ে বাড়িতে। কিন্তু ঘুম আসেনি, কেননা মন্ত্রের শব্দে তো ঘুম আসেনি। কেননা মাইক দেওয়া ছিল, বক্স দেওয়া ছিল, তো সেগুলোই মন্ত্রগুলো বাড়িতেও পৌঁছাচ্ছিল। কেননা 2-3টে বাড়ির পরেই আমাদের বাড়ি মন্দিরের। তো ঘুম আসেনি, কখন যে এরকম জাগতে জাগতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো যাই হোক, খুব ভালোই লেগেছিলো। তো মন্দিরে থাকলে আরও ভালো হতো, কেননা সকালবেলা উঠে আমাদের দোকান খুলতে হয়, এর জন্য বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এরপরে আমরা খেয়ে নেব, আমি আর জুই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।